হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের কাছে সাথে মুন কিচেন থেকে আজকে হাজির হয়েছি। আমি তোমাদের আজকে দেখাবো শোল মাছ ভাপা। তো এখানে আমি আদা, রসুন, তারপর সরিষা, পেঁয়াজ এগুলোকে বেটে নিয়েছি শিলপাটায়। তো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানের পর আমি এখানে তেল দিয়ে দিয়েছি, তারপর ওগুলো আমি দিয়েছি আদা সব পেস্ট করে রাখা। তো দেওয়ার পরে এখানে আমি একটু নেড়ে চিড়ে নিয়েছি, এটাকে নেড়ে চিড়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব একটু লবণ, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। তো লবণ দেওয়ার পরে এটাকে আর কি আমাদের দেশের অঞ্চলের কি তোমার শোল মাছ ভাপা বলে, তো আমি একটা শোল মাছ ভাপা করবো। তারপর আমি এখানে দিয়ে দিলাম তোমার হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। তারপর এখানে দিয়ে দেবো একটু পানি অ্যাড করে নেবো, এটাকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। তো নেওয়ার পরে আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তারপর দিয়ে দেবো মাছগুলো আমি আদা রসুন বাটা দিয়ে ওটাকে ভালোভাবে একটু মেখে নিয়েছি। তারপর এখানে মাছগুলো দিয়ে দেওয়ার পরে এখন মাছগুলোকে নেড়ে নেবো। তোমাদের পছন্দ হলে তোমরা আমার রান্নাটা এইভাবে বাসায় একবার খেয়ে ট্রাই করে দেখো, মজা ভালো লাগবে। ভালো লাগলে আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এটা আমাদের দেশের কি শোল মাছ ভাপা বলে, এটাকে আমাদের দেশের কি আমাদের অঞ্চলের কি শোল মাছ বলে পরিচিত, কে কোথা থেকে দেখছো আর কি কোথায় কী মাছ বলে এটা আমি কমেন্টে জানিও। তো ওটাকে নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে আমি একটু ঢাকনা দিয়ে দেবো। তো ঢেকে দেওয়ার পরে আমি আবার তোমার 3-2 মিনিট পরে আসবো। দেখো আমার মাছগুলো একেবারে সুন্দরভাবে হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি আবার একটু, তোমরা দেখতেই পাচ্ছ মানে মাছটা অনেক তাজা ছিল, একদমই মানে জ্যাদা ছিল। তো দেখছো কি ধোঁয়া উঠছে, আমি রাখছি আর সাথে তোমাদের ভিডিও করছি। তো এটা এখন এক পর্যায়ে হয়ে গেছে। তো আমি এখন এখানে ধনিয়া পাতা অ্যাড করে দেবো। তো ধনিয়া পাতা দেওয়ার ধনিয়া কুচি দিয়ে দেবো। হ্যাঁ, তো ধনিয়া কুচি দেওয়ার পর এটাকে আমি এখন নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার পরে নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ এটাকে মানে সুন্দর একটা কালার আসছে অনেকক্ষণ। আমি একটু ধনিয়া পাতা দিয়ে একটু ঢেকে দেবো। দেখুন নামানোর পরে আমার কালারটা কি আসছে।